দৈনিক করতোয়ার কৃষিরূপ প্রতিবেদন থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি রফিকুল আলম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি বগুড়ার ধুনুটে ফকিরপাড়া গ্রামে কৃষি উদ্যোক্তা আবু তাহের বাবুর বাগানে। মাত্র 10টি গাছ দিয়ে শুরু করে তার বাগানে বর্তমানে গাছের সংখ্যা 7 শতাধিক। শুরুটা শখের বশে করলেও এখন তিনি আম চাষ করে ভাগ্য বদলে ফেলেছেন। আজ শোনাবো তার সেই সফলতার গল্প। বৃক্ষ তোমার নাম কি হলে পরিচয়। 8 মাস বয়সী গাছটি দেখলে যেন মনে পড়ে এই প্রচলিত প্রবাদটি। আম উৎপাদনের এমন চিত্র বাবুর বাগানে। 10 বিঘা আয়তনের বাগানে রয়েছে 20 জাতের আম গাছ। আমাদের তৎকালীন সিনজানটার পরিবেশক ছিল, ওনার নাম ছিল শহীদুল ইসলাম। আমি যখন রেডিমেড কাপড়ের ব্যবসা করি তখন ওনার সঙ্গে পরিচয় পর্বে উনি আমাকে বুঝাইছিল যে আপনি যদি কৃষি আবাদ করেন তো সেখানে অনেক বেনিফিট। সেই প্রথম 10টা শুধু আইল দিয়ে, জমির যে আইল থাকে আইল দিয়ে আমি 10টা আম গাছ লাগাইছিলাম। 10টা আম গাছ লাগানোর পরে 1 বছর পরে দেখলাম না যথেষ্ট পরিমাণে আম আসছে এবং আমগুলান অনেক সুন্দর হয়, অনেক সুস্বাদু হয়। তখন আমার মাথায় ঢুকছে আম চাষটা। তার 1 বছর পরে আমি প্রথমে 2 বিঘা আম চাষ করছি, তারপরে 2 বিঘা বাড়াইতে বাড়াইতে এই বছর এসে আর এখানে আমার মূলত মিশ্র বাগানও ছিল। আম ছিল, কিছু পেয়ারা ছিল, বড়ি ছিল। এখন পেয়ারা এবং বড়ি টোটালটাই উঠাইতে পুরোটাই আমি আম করছি। এখন আমার আম বাগানের পরিধি হচ্ছে 10 বিঘা এবং গাছের সংখ্যা প্রায় 700 গাছ আমার। সবুজ পাতার মাঝে আমে ভরে গেছে। থোকায় থোকায় ঝুলছে হালকা খয়েরি, কাঁচা হলুদ ও সবুজ রঙের আম। পোকামাকড় থেকে রক্ষায় কিছু আম মোড়ানো হয়েছে ফ্রুট ব্যাগে। আমার বাগানে প্রথমে তো আমি দেশি আম চাষ শুরু করছিলাম, তারপরে তো বিদেশিতে চলে আসলাম। দেশি যখন শুরু করছি তখন আমার বাগানে ছিল ব্যানানা, তারপরে আপনি ছিল হচ্ছে আম্রপালি, হাড়ি ভাঙ্গা, খিরসা, বাড়ি 4, পরে এসে যোগ করলাম বাড়ি 13, বাড়ি 11। আর এখন বাইরের যে আমগুলো আছে সবচাইতে নামবারি যে আমটা সেটা হচ্ছে আপনার কিউজাই, কিং অফ চাকাপাত, চিয়াংমাই, সূর্য ডিম, আলফানস, হানি ডিউ, আপনার তারপরে আছে যে ব্ল্যাক স্টোন, রেড স্টোন আছে, আপনার ইন্ডিয়ান রেড পালমার আছে। ম্যাক্সিমাম প্রায় 20 থেকে 22 প্রজাতির আম আমার এখানে আছে এবং যখন যে আমটা আমি দেখতেছি সেটাই আমি আমার সঙ্গে নিয়ে আসতেছি। কাপড়ের ব্যবসা ছেড়ে 5 বছর আগে নিজের 10 বিঘা জমিতে গড়ে তোলেন এই বাগান। রোপণের 1 বছর পর থেকেই গাছে আম ধরতে থাকে। লাখ টাকা করে আয় করেন প্রতি বিঘায়। বাজার ব্যবস্থাপনায় আমাদের কিছু প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়। সেটা হচ্ছে আমরা আসলে যে দামে আমটা বিক্রি করি আর আমাদের থেকে নেওয়ার পরে 1টা বা 2টা শ্রেণী আছে, তারা আবার ভোক্তার কাছে পৌঁছে দেয়। এই যে মাঝখানে 2টা শ্রেণী, তাদের লাভের পরিমাণটা অনেক বেশি থাকে। আমাদের থেকে যে দাম নেয় তার 3 আম কিছু ভোক্তাদেরকে কিনে খেতে হয়। এই একটা সমস্যা আছে। এখান থেকে আসলে বের হওয়ার পরামর্শ আমাদের কৃষি ডিপার্টমেন্ট যারা আছে তারা যদি এখানে আমাদেরকে সহযোগিতা করে তাহলে এই সমস্যার থেকে আমরা মুক্ত হতে পারবো বলে আমি মনে করি। বাগানের আয় দিয়ে সন্তানদের লেখাপড়া করানোর পাশাপাশি গড়ে তুলেছেন সুন্দর বাড়ি, করেছেন কীটনাশকের দোকান।
আমি মনে করি চাকরির পিছে না ঘুরে যদি উৎপাদনমুখী কোনো কিছুতে যদি একজন বেকার লোক শ্রম দেয় তাহলে সেখানে তাকে বিফল হতে হবে না। আমি গ্রামের ছেলে, কিন্তু আমি কৃষক পরিবারের সন্তান ছিলাম না। আমার দাদা ছিল একজন হাই স্কুলের টিচার, আমার আব্বা ব্যবসা করছে, আমার বড় ভাই ব্যবসা করছে, আমিও ব্যবসা শুরু করছিলাম। ব্যবসার থেকে মূলত আমি কৃষিতে চলে আসছি। আমি কৃষিতে আসার পরে দেখছি না এখানে পয়সা আছে, কৃষি করতে করতে সেখানে আমি বাগানে ঢুকে গেছি, এখানেও পয়সা আছে। কোনো বেকার ছেলে যদি পরিকল্পনা নিয়ে সে যদি শ্রম দেয় তাহলে সেখানে তাকে মুখ ফিরে তাকাতে হবে না। এবং আমি বলবো যে চাকরির পিছে না ছুটা, সে যদি আমার মতো পরিকল্পনা করে উৎপাদনমুখী কোনো কিছু যদি সময় দেয় তাহলে ইনশাল্লাহ তাকে পিছন ফিরে তাকাতে হবে না।